ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত। যা চ্যানেল নতুন এসেছেন তাদের করলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। নিফটি ফিফটি, দেখুন নিফটি ফিফটিকে দেখলে দেখা যাবে নিফটি ফিফটি কিন্তু যেরকমভাবে পড়েছিল সেখান থেকে কিন্তু অনেকটা ভালো জায়গায় এসছে। এখন 3:12 বাজে, তো এই জায়গায় দাঁড়িয়ে দেখলে দেখা যাবে নিফটি অনলি ফর 26 পয়েন্ট নিচে আছে। তাহলে বলতে পারেন নিফটি কিন্তু অনেকটা কামব্যাক করেছে। দেখলে দেখা যাবে দেখুন নিফটি মোটামুটি 2:45 নাগাদ প্রায় পজিটিভ চলে এসেছিল। তো নিচের থেকে দেখলে দেখা যাবে নিফটি কিন্তু অনেকটা কামব্যাক করেছে। কত? প্রায় 0.8%। তো সেই জায়গায় দাঁড়িয়ে নিফটি কি তাহলে 23,000-এর ওপর এসছে, মানে আবার পজিটিভ মুভমেন্ট দেখাবে, বা এখান থেকে কি ফার্দার গিরাবাট হবে না? দেখুন মাহল কিন্তু এখনও ঠিক হয়নি। এই কথা বলতে বলতে নিফটি প্রায় আবারও পজিটিভে ক্লোজ দিতে চলেছে বলতে পারেন। যেটা আমি কালকে আপনাদের সাথে আলোচনা করেছিলাম গতকাল, যে 12 এবং 13 তারিখ আমাদের মার্কেটের জন্য কিন্তু ইম্পর্টেন্ট ডে। প্রথমে দেখতে হবে স্যার নিফটি কেন পড়েছে। তো নিফটির পড়ার পিছনে যদি কারণ বলেন তাহলে কারণ হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের থ্রেড। কিসের থ্রেড? রেসিপ্রোকাল ট্যারিফের, যেটা ভারতের ওপর লাগানোর ডিরেক্টলি বলেনি, কিন্তু তিনি বলেছেন যেসব দেশ তাদের গুডসের ওপর ব্যাপক পরিমাণে ট্যারিফ লাগাচ্ছে তারাও কিন্তু সেই সব দেশ থেকে আসা গুডসের ওপর ব্যাপক পরিমাণে ট্যারিফ লাগাবে। তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার আমাদের ভারত সরকার কিন্তু তাদের দেশ থেকে আসা জিনিসপত্রের ওপর ব্যাপক পরিমাণে ট্যারিফ লাগায়। তো স্বাভাবিকভাবেই ভারতের একটা চিন্তা তো হবেই আবার ট্যারিফ বাড়ানোর, কারণ ভারত ব্যাপক পরিমাণে ট্যারিফ লাগায়। তো এই 12 তারিখ এবং 13 তারিখ এই দুটো দিন কিন্তু ইম্পর্টেন্ট। কেন? কারণ আমাদের প্রাইম মিনিস্টার মিস্টার নরেন্দ্র মোদী ইউএস আজকে ল্যান্ড করবে। এখন তাদের ওখানে জাস্ট মর্নিং বলতে পারেন ইউএসএ। তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার আমরা কিন্তু মিড নাইটের দিকে খবর মোটামুটি পেয়ে যাব যে কি পজিটিভ নিউজ ওখান থেকে আসতে চলেছে। কারণ কারণ ডোনাল্ড ট্রাম্প, আমি কালকেও বলেছি ডোনাল্ড ট্রাম্প কি একজন বিজনেসম্যান। তো বিজনেসম্যান তিনি আগের থেকেই ভারতের উপর একটা প্রেশার ক্রিয়েট করেছে যে ভারতের সাথে বা ভারতের যেসব ডিলগুলোর কথা শোনা যাচ্ছে ডিফেন্সকে নিয়ে বা নিউক্লিয়ার এনার্জিকে নিয়ে, সেগুলো যেন সাকসেসফুলি ঠিকঠাক করে ট্রেড হয় বা কথাবার্তা হয়, বা আমরা যাতে তাদের কাছ থেকেই পারচেস করি, তার জন্য অলরেডি একটা প্রেশার কিন্তু দিয়েছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে যদি ভারত সরকার ঠিকঠাক করে কথাবার্তা না হয় বা বলতে পারেন ডোনাল্ড ট্রাম্পের পছন্দ মতন না হয়, তাহলে হয়তো ভারতের ওপর ট্রেড আর আবারও হতে পারে, অর্থাৎ ভারতের গুডসের ওপর আবারও কিন্তু ট্যারিফ লাগাতে পারে আদার্স গুডসের ওপরে। তো সব কিছু টিকে আছে কিন্তু এখন ডোনাল্ড ট্রাম্প এবং আমাদের প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদীর মিটিংয়ের ওপরে। তো তার জন্যই বলবো যে নিফটি 3:16 বাজে 23,000-এর ওপরে চলছে, হয়তো 23,000-এর ওপরেই পজিটিভ ক্লোজ দেবে আজকে। তাই বলে এই নয় যে নিফটির যে ভয়টা সেই ভয়টা এখানেই কিন্তু শেষ হয়ে গেছে। বিশেষ করে যারা এফএনওতে বা ফিউচারে ট্রেড করেন তাদের ক্ষেত্রেও বলছি, পজিটিভ নিউজ আসলে এখান থেকে নিফটি রকেটের মতন ছুটবে, আর যদি নেগেটিভ নিউজ আসে এখান থেকে নিফটি কিন্তু আরও পড়তে পারে। আর যারা ইনভেস্টর তাদেরকে সবসময় বলবো যে ভালো ভালো স্টকগুলো অনেক নিচে চলে এসছে, তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার বাই করার অপরচুনিটি খুঁজতে হবে, কারণ এরকম সুযোগ সবসময় আসে না। প্রায় নিফটি মোটামুটি ধরতে পারেন যে প্রায় 10%, 11%, 11.5% মতন নিচে আছে, কিন্তু ইন্ডিভিজুয়ালি স্টককে দেখলে দেখা যাবে প্রতি কটা প্রায় 15-20% মতন কিন্তু নিচে আছে। তো ভালো ভালো স্টকগুলো পিক করুন এবং লং টার্মের জন্য চিন্তাভাবনা করতে পারেন। অশোক লেল্যান্ড অটো সেক্টরের একটা দিগ্গজ কোম্পানি। এই কোম্পানিটাকে দেখলে দেখা যাবে দেখুন আজকের দিনে কোম্পানিটা প্রায় এখনও পর্যন্ত 8%-এর ওপর একটা ভালো আপসাইড মুভমেন্ট দেখাচ্ছে। অশোক লেল্যান্ড কোম্পানিটা মূলত বলতে পারেন হেভি ভেহিকলস এবং তার সাথে সাথে ইলেকট্রিক বাস সেগমেন্টে ব্যাপক কাজ করছে এগ্রেসিভলি, যেখানে এই কোম্পানিটা কিন্তু আজকের দিনে এতটা ভালো মুভমেন্ট দেখানোর পিছনে কারণ কি? কারণ হচ্ছে কোম্পানিটার রেজাল্ট, Q3 রেজাল্ট। তো আজকে ডিউরিং মার্কেটেই ডিক্লেয়ার হয়েছে, যার জন্যে কিন্তু কোম্পানিটা 8% মতন ভালো আপসাইড মুভমেন্ট এখনও পর্যন্ত দেখাচ্ছে। তো চলুন দেখে নিই যে কোম্পানিটার রেজাল্টটা কী করেছে। আমরা কোম্পানির কনসিডারেড নাম্বারে চলে এসেছি। রুপিস কী আছে? রুপিস ইন কারোয়ে রয়েছে। সিকোয়েন্স দেখে নেব, সিকোয়েন্স কী বলছে। সিকোয়েন্স বলছে
12-23 এক বছর আগে, 9-24 আগের কোয়ার্টারে, 12-24 এই কোয়ার্টারে। আমরা এবার কোম্পানির ইনকাম দেখে নেব। তো টোটাল ইনকাম দেখলে দেখা যাবে, দেখুন এক বছর আগে কোম্পানি কী করেছে। এক বছর আগে 11,119 কারোর, আগের কোয়ার্টারে 11,261 কারোর, এই কোয়ার্টারে 12,060। তো কোম্পানিটা ইয়ারলি এবং কোয়ার্টারলি যথেষ্ট ভালো ইনকাম করেছে, যেটা 11,100টা 12,000 গেছে এবং 11,200টাও কিন্তু 12,000 গেছে। তো এবার আমরা কি দেখব, এবার হচ্ছে খরচা। তো টোটাল খরচা দেখলে দেখা যাবে, দেখুন টোটাল এক্সপেন্সেস কি বলছে। এক্সপেন্সেস বলছে যে কোম্পানি এক বছর আগে 10,155 খরচা করেছে, আগের কোয়ার্টারে 10,314, এই কোয়ার্টারে 10,937। তো কোম্পানির ইনকাম যেরকম বেড়েছে ইয়ারলি কোয়ার্টারলি, সেভাবে কিন্তু কোম্পানির খরচাও বেড়েছে। 10,100টা 10,900 হয়েছে এবং 10,300টা 10,900 হয়েছে। তো ইনকাম মাইনাস এক্সপেন্সেস করলে পরে অপারেটিং প্রফিট পাওয়া যায়। তো অপারেটিং প্রফিট দেখলে দেখা যাবে কোম্পানি এক বছর আগে 964, আগের কোয়ার্টারে 947, এই কোয়ার্টারে 1122। তো 964টা 1122 হয়েছে, ইয়ারলি যথেষ্ট ভালো পারফরমেন্স করেছে। 947টাও 1122 হয়েছে। তো কোয়ার্টারলিও কিন্তু কোম্পানি যথেষ্ট ভালো পারফরমেন্স দেখিয়েছে এখনও পর্যন্ত। এটা আমরা কি দেখলাম, অপারেটিং প্রফিট। এবার ট্যাক্স ও অ্যাডজাস্টমেন্টের পরে কোম্পানির মেন প্রফিট ফর দ্য পিরিয়ড দেখলে দেখা যাবে কোম্পানি এক বছর আগে কী করেছে, 608 কারোর, আগের কোয়ার্টারে 766 কারোর, এই কোয়ার্টারে 819 কারোর। তো 608টা 819 হয়েছে, ইয়ারলি যথেষ্ট ভালো করেছে। কোয়ার্টারলিও দেখলে দেখা যাবে 766টা 819 হয়েছে, অর্থাৎ কোয়ার্টারলিও কিন্তু কোম্পানি যথেষ্ট ভালো পারফরমেন্স করেছে। তো বলা যেতে পারে কোম্পানির রেজাল্ট কিন্তু ঠিকঠাক আছে। আর্নিং পার শেয়ার দেখলে দেখা যাবে 1.91 এক বছর আগে, আগের কোয়ার্টারে 2.40, এই কোয়ার্টারে 2.59। যেরকমভাবে কোম্পানি প্রফিট করেছে সেভাবে কিন্তু ইপিএসটাও শো করছে, ইয়ারলি বেড়েছে, কোয়ার্টারলিও কিন্তু বেড়েছে। ভেল, এই পিএসইউ কোম্পানিটাকে দেখলে দেখা যাবে আজকের দিনে এই কোম্পানিটা কিন্তু 6,200 কারোর একটা ব্যাপক অর্ডার পেয়েছে। তো অর্ডার তো 6,200 কারোর, মানে একটা ব্যাপক বড় অর্ডার পেয়েছে, তাও কিন্তু কোম্পানিটার মধ্যে একটা মুভমেন্ট, যে ভালো এক্সপেকটেশন সেটা দেখায়নি। একটা জিনিস মাথায় রাখবেন স্যার, সবসময় কোনো ভালো নিউজ পাওয়া যাচ্ছে মানে কোম্পানিতে সেইটা রিফ্লেক্ট হবে এরকম কোনো ব্যাপার নয়। মার্কেটে ব্যাপক একটা গিরাবাট দেখা গেছিলো আর্লি মর্নিংয়ে, তো কোম্পানিটাও পড়েছিল, কোম্পানিটা ভালো কামব্যাকও কিন্তু করেছে নিচের থেকে। স্যার অর্ডারটা কোথা থেকে এসছে? তো এই আর্টিকেল দেখলে দেখা যাবে, দেখুন ভারত হেভি ইলেকট্রিক্যাল লিমিটেড, যেটা আমরা ভেল নামে চিনি, সেই কোম্পানিটা অর্ডার পেয়েছে 6,200 কারোর। কোথা থেকে? অর্ডার ফ্রম দামোদর ভ্যালি কর্পোরেশন ইন কলকাতা, অর্থাৎ কলকাতা থেকে কিন্তু এই অর্ডারটা পেয়েছে কোম্পানিটা, যেটা অবভিয়াসলি কোম্পানির বিজনেসকে বাড়াবে, কোম্পানির প্রফিটেবিলিটি বা রেভিনিউকে বাড়াবে। তো সেই জায়গায় দাঁড়িয়ে সুদূর প্রসারী কিন্তু এই অর্ডারটার ফল আমরা পাবো। তো আজকের দিনে কি হলো, মার্কেটে প্রেশার ছিল, কেন বাড়লো না, সেটা নিয়ে ভেবে লাভ নেই। কোম্পানি অর্ডার পেলে অবভিয়াসলি কোম্পানি ভালো করবে। ডিসক্লেমার দিয়ে রাখি স্যার, কোনো বাই রেকমেন্ডেশন নয়। কোম্পানিগুলো সম্বন্ধে নিউজ পাওয়া যাচ্ছে, সেগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম, টোটালটাই লার্নিং পারপাস। বাই করবেন, নিজে ফার্দার অ্যানালাইসিস করবেন, তারপরে বাই করবেন, বা আপনি আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কথা বলে নিয়ে তারপর বাই করবেন। থ্যাংক ইউ, ভালো থাকবেন।